শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বর্ষিয়ান অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সূত্রের খবর, নিউরোলজি, কার্ডিওলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল দল গঠন করা হয়েছে অভিনেতার চিকিৎসার জন্য। এই মেডিকেল দলের পর্যবেক্ষণে রয়েছেন টলিউডের মহাগুরু। জানা যাচ্ছে, অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ধীরে ধীরে কথাও বলছেন চিকিৎসকদের সাথে। হাসপাতাল সূত্র মারফত জানা যাচ্ছে, শনিবার রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন অভিনেতা, তাই আপাতত বিপদমুক্ত মিঠুন, একথা বলাই যায়। কার্যত এদিন হাসপাতাল চত্বরে দেখা গেল বহু বিশিষ্টজনের আসা যাওয়া। সকলের প্রিয় অভিনেতাকে দেখতে আসেন তার বহু শুভাকাঙ্ক্ষী। এদিন হাসপাতালে আসেন পরিচালক অতনু রায়চৌধুরী। জানান, ফুরফুরে মেজাজেই দেখলেন মিঠুন চক্রবর্তীকে। এখন ভালো আছেন, সুস্থ আছেন, আজকেই ছেড়ে দেবেন। উনি আজকেই হাসপাতাল থেকে বেরিয়ে যান। কথা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে, মানে খুবই আনন্দে আছেন, কোনো অসুবিধা নেই। হাসপাতালে মিঠুনকে দেখতে আসেন সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীও। ভালো আছি, দেখলাম খুব ভালো আছে। মানে অন্য সময় তো শুটিং করে বা অনেক পরিশ্রম করে একটু টায়ার্ড লাগে, তা আজকে তো একদম দারুণ ফ্রেশ দেখলাম, খোশমেজাজে গল্প করছে। এই তো এইসবই বললো যে খালি খালি চিন্তা করছো, আমার কিচ্ছু হয়নি, আমি তো একটু সুগারটা বেড়ে গেছিলো, তো ঠিকই আছে, সেই জন্য একটু বকাঝকা করলাম যে খাওয়াটার দিকে কোনো নজর রাখছো না নিশ্চয়ই। হাসপাতালে আসেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনিও বলেন, উনি এখন অসম্পূর্ণ সুস্থ আছেন। এমনকি অনেক পুরনো রাজনৈতিক গল্পেও যে তাঁরা কিছুক্ষণ মশগুল হয়েছিলেন, তাও জানান শ্রমিক। আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কিছু মানুষ কেন পোস্ট করছে দ্রুত আরোগ্য কামনা করে। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এতক্ষণ গল্প হলো, আধ ঘন্টা আড্ডা হলো জমিয়ে, পুরনো দিনের রাজনীতির গল্প, পুরনো দিনের অনেকের চেনা মানুষের গল্প হলো, তো একদম তো স্বাভাবিক। যেটুকুনি মনিটরিং করার ডক্টরসরা করছেন, সমস্ত কিছু টেস্ট হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। আজকে মেডিকেল বোর্ডের সদস্যরা কিছুটা অবজারভেশন করবেন এবং সেখান থেকে যদি আশানুরূপ ফল আসে, তা সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো দেখা যেতে পারে যে 2 থেকে 1 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে হাসপাতাল থেকে ছাড়ার আগে তার বেশ কিছু রক্ত পরীক্ষা তার করা হবে এবং ফের আবারও এমআরআই করে দেখা হবে কোথাও কোনো ব্লাড ক্লট রয়েছে কিনা, ব্রেনের কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, তা কিন্তু খতিয়ে দেখা হবে। এবং মূলত সঞ্জয় ভৌমিক যার তত্ত্বাবধানে রয়েছেন, সেই চিকিৎসকের তরফ থেকে গ্রিন সিগন্যাল মিললেই তারপরেই ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হবে হাসপাতাল থেকে। ক্যামেরায় গোপাল সেন ও মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।